ডোনা বাড়ির সবার সামনে এসে বলে তুলি চিঠি রেখে চলে গেছে। তুলি নিউ ইয়র্কের বাইরে চাকরি পেয়েছে, তাই সেখানেই চলে গেছে। একথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর শুভ সমিতকে বলে তুলি এমন ভাবে কাউকে না জানিয়ে কিভাবে চলে গেল। ও যদি নিজে থেকে যোগাযোগ করে বলে তাহলে তো জানতে পারা যাবে যে ও কোথায় আছে। সমিত বলে ও আমার ফার্স্ট লাভ, ওকে ছাড়া আমি কি করে থাকবো। এরপর জিনিয়া লাগেজ প্যাক করে রয় বাড়িতে এসে বলে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আমি তো তোমাদের সাথে যাব। তারপর সবাই মিলে নদিয়া এসে পৌঁছয়। ওদিকে মোহনা আদ্রিতকে নিয়ে নদিয়া এসে পৌঁছয় আর আদ্রিতকে বলে তুমি এতটা অস্থির হয়েও না, দেখো সব ঠিক হয়ে যাবে। আদ্রিত বলে কলকাতা থেকে নিউ ইয়র্ক থেকে কলকাতা, তারপরে মালদাতেও চলে এলাম, আমি কি কোনোদিন আমার স্মৃতি ফিরে পাবো না। এদিকে শুভ কেশবকে তার আর আদ্রিতের ছোটবেলার ছবি দেখায় আর বলে এরা হলো তোর মা বাবা। তখনই সেবন্তী এসে শুভর থেকে ছবিটা কেড়ে নিয়ে বলে কেশবের বাবা হিসেবে ওকে এখন থেকে আকাশকেই চিনতে হবে। শুভ বলে তুমি এ কথা বলছো। ওদিকে মোহনা ফোনে আকাশ আর শুভর বিয়ের কার্ডের ছবি আদ্রিতকে দেখালে সেটা দেখে আদ্রিত অস্থির হয়ে পড়ে। এদিকে সেবন্তী শুভকে বোঝায় যে এখন থেকে কেশবকে আকাশকেই বাবা হিসেবে চিনতে হবে, তোকে অতীতটা ভুলে যেতে হবে। আর আকাশ যদি সারাক্ষণ আদ্রিতের নাম তোর মুখে শোনে তাহলে ও কি ভাববে বলতো। শুভ বলে তুমি এগুলো কিভাবে বলছো। সেবন্তী বলে আমাদের সবকিছু মেনে নিয়েই অতীতটাকে ভুলে আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। শুভ বলে এই নদীয়ার বাড়ি, মাঠ, ঘাট, পুকুর, আমার সাথে আদ্রিতের অনেক স্মৃতি আছে, আমি একবার ওখানে যেতে চাই। আদ্রিতকে না হয় চিরবিদায় জানিয়ে আসি। সেবন্তী বলে তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু যখন ফিরে আসবি পুরনো সবকিছু ভুলে অতীতকে পেছনে ফেলে একদম নতুন জীবনের জন্য তৈরি হয়ে ফিরবি, কেমন।